আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আলোর দিশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার জমিদারের আল্লাহর দেখার একটি ঘটনা। ঘটনাটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির জমানায় এক সুনামধন্য জমিদার ছিলেন। তার কোনো কিছুরই অভাব ছিল না। একদিন সে চিন্তা করলো, জীবনে অনেক কিছু পেলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু একটা জিনিস দেখলাম না। জমিদার বললেন, এই জিনিসটা দেখলে আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হবে। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার ধন সম্পদ, স্ত্রী পুত্র আমাকে ভোগের সামগ্রী দান করেছেন, সেই সৃষ্টিকর্তাকে আমার দেখতে হবে। সুতরাং যেভাবেই হোক তাকে দেখতে হবে। জমিদার বাড়ি থেকে বের হলে এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন, আমি আল্লাহকে দেখতে চাই, সৃষ্টিকর্তাকে দেখতে চাই, আপনি কি আমাকে দেখাতে পারবেন? ব্রাহ্মণ বলল, অবশ্যই, ভিতরে আসুন। একদিন বলে জমিদারের মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তি দাঁড় করানো ছিল। তার দিকে ইশারা করে বলল, এই যে ইনি হলেন সৃষ্টিকর্তা। জমিদার বাবু বললেন, এই সৃষ্টিকর্তা নয়, আসল সৃষ্টিকর্তাকে আমি দেখতে চাই। ব্রাহ্মণ বলল, আমার কাছে এই সৃষ্টিকর্তা আছে, এছাড়া আমি আর কিছু দেখাতে পারবো না। জমিদার বাবু সেখান থেকে বিদায় হলেন। তিনি শুনতে পেলেন অমুক জায়গায় এক সাধু আছে, বহুদিন থেকে সে সাধনা করছেন, সে অবশ্যই সৃষ্টিকর্তাকে দেখাতে পারবে। সুতরাং জমিদার সেই লোকের দিকে রওনা হলে সাধু আশ্রমে গিয়ে বললেন, বহুদিন থেকে আমার সৃষ্টিকর্তাকে দেখার ইচ্ছা হয়েছে। আপনি যদি আমার সৃষ্টিকর্তাকে দেখাতেন, তবে আমার বহুদিনের একটি স্বাদ পূর্ণ হবে। সাধু বললেন, ঠিক আছে, এখন ওই সৃষ্টিকর্তাকে দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখেন পর্দা, ওই পর্দা সরালে সৃষ্টিকর্তাকে দেখতে পাবেন। জমিদার পর্দা সরাতেই দেখেন বিশাল এক পাহাড়ে মূর্তি দাঁড়িয়ে আছেন। তিনি সাধুকে বললেন, এসব সৃষ্টিকর্তা তো ছোটবেলা থেকে দেখে আসছি, আমি আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই। সাধু বললেন, এই সৃষ্টিকর্তা ছাড়া আমার কাছে আর কোনো সৃষ্টিকর্তা নেই, আপনি অন্যখানে চেষ্টা করুন। অতঃপর জমিদার বাবু আরেক সাধুর সন্ধান পেল। অনেক দূর সফর করে সে সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা ব্যক্ত করলেন। সাধু বললেন, এখন এখানে অপেক্ষা করুন, গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে, চারদিকে নীরব নিস্তব্ধ ও সৃষ্টিকর্তা আগমন করবে। জমিদার সাধুর কথা মতো অপেক্ষা করতে লাগলেন। রাত্রি যখন গভীর হলেন, তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বের